নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখানে দেখো 1 কাপ জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে। আর 1 চামচের মতন তেল দিলাম, নুন দেব। আটাটা মাখবো, আটাটা আমি এইভাবেই মাখি আর কি। এটা মঙ্গলবারের ব্লগটা কিন্তু বুধবার দিন দেওয়ার ডেট ছিল, কিন্তু দিতে পারিনি। কেন বলো তো? মঙ্গলবার দিন যেহেতু ঝড় তুফান হয়েছে, তারপরে কিন্তু মোবাইলের নেট যদিও তখন ছিল, কিন্তু ওয়াইফাই ছিল না। আর এখানে দেখো আটাটাও নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে নিজে সেট হয়ে যায়, কিন্তু ঠান্ডা হওয়ার সময় আজকে দেবো না, কেননা যেহেতু বললাম না ঝড় তুফান হয়েছে, কাজও বেড়ে আছে, ওই জন্য তাড়া আছে আর কি। আর এখানে অফ ক্যামেরা একটা ভাজা করে নিয়েছি। এখানে অনেক সবজি আছে, ফুলকপি, আলু, বিট, গাজর, কড়াইশুঁটি সব দিয়ে একটা ভাজা, বটি যেটাই বলা হয় সেটাই করে নিলাম আর কি। এটা দিয়ে রুটি খাওয়া হবে। তো যেটা বলছিলাম, আর দেখো আটাটা কিন্তু গরম গরমে মেখে নিচ্ছি। মানে সময় যেহেতু কম, অনেক কাজ আছে, আজকে মঙ্গলবার পুজোও আছে, তো সব মিলে একটু তাড়া আছে, এই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আটাটা মেখে নিলাম, নাহলে নিজে সেট হয়ে যায়। এইভাবে কিন্তু রুটিটা খেতে কিন্তু ভালো লাগে, আবার অনেকক্ষণ কিন্তু নরমও থাকে, পরের দিনও নরম থাকে যদি এইভাবে করা হয়। আমি এইভাবেই করি আর কি, এই জন্যই বলছি যে এইভাবে করলে কিন্তু নরম থাকে। যেটা বলছিলাম, মোবাইলের নেটটা কিন্তু আবার মঙ্গলবার থেকে বুধবার দিন সকালবেলা নেটটাও শেষ হয়ে যায়। আর যেটা বললাম কাজ ছিল, তো টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে এই কাজে চলে এলাম। ঝড় তুফান হয়েছে, তো ঝড় তুফান হলে তো কাজ বাড়বেই। আম গাছের মুকুলগুলো তো পড়ে যায়, পড়ে কিন্তু বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু এখন তো পড়া শুরু হয়েছে, কিন্তু বৃষ্টিতে ভিজে এতটা ভারী হয়ে গেছিলো, হাত দিয়ে তুলে তুলে আমার ফেলতে হয়েছে, এত কষ্ট হচ্ছিলো না ঝাড় দিতে। এটা হয় আর কি, ভারী হয়ে গেছিলো মুকুলগুলো, অনেকটা সময় লেগেছে, তো অনেকটা সময় নিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়েছি। তারপরে ওয়াইফাই নেটের জন্য তাকিয়েছিলাম কতক্ষণে আসবে ওয়াইফাইটা, তারপরে আমি ভিডিওটা আপলোড করব, তার জন্য কিন্তু কালকে ভয়েসটা ডিলিট করে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। আর এখন দেখো স্নান করে সোজা চলে এলাম। তো তুলসী মঞ্চটা তো পরিষ্কার করা আগে তো দেখাতে পারিনি, তখন ভুলে গেছিলাম, তাহলে বুঝতে পারতে যে কতটা নোংরা হয়েছিল। যেটা হয় আর কি, ডিজাইন করা না, ডিজাইনের মধ্যে তো নোংরা ঢোকেই। তো সবটা পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে একবার ধুয়ে দিয়েছি আর কি। তারপর ঠাকুর ঘরে যাব। ওয়াইফাই নেটটা বৃহস্পতিবার দিন সকালবেলা আসে, মোবাইলের নেট তো ছিলই না, আর বৃহস্পতিবার দিন সকালবেলা 10টার পরে ওয়াইফাইটা আসে। আর দেখো ঠাকুর ঘরে সোজা চলে এলাম। পুজো দেওয়া হয়ে পুজোটা কি গুছিয়ে দিয়েছে, আজকে যেহেতু মঙ্গলবার, ছেলেও ও করবে আর কি, বজরংবলীকে মালা পরায়, তারপরে আরতি করা, পাঁচালি পড়াটা করে, বড় করে, তা আমি গুছিয়ে দিয়ে যাই। তারপরে ছেলে কিন্তু পিছনে দাঁড়িয়েছিল, তার আমি এই জন্য জল পড়ে না পুজো দেওয়ার সময়, তো জল একটু একটু পড়ি, তো এমনিও পুজো দেওয়ার পরে তারপরে আবার সব গুছিয়েও একবার মুছি, তো 2-3বার তো মোছা হয়, ওই জন্য এটা মুছে দিচ্ছি, তারপরে ছেলে ঢুকবে আর কি। তো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ঠাকুরের স্নানের কাপড়গুলো মেলে দিচ্ছি। এখন কিন্তু রোদ উঠেও গেছে, সকালবেলা কিন্তু ঝড় তুফান হয়েছিল, কিন্তু তখন ভাবতে পারিনি যে এতটা রোদ উঠবে, পরে কিন্তু ভালোই রোদ উঠে গেছে। কিন্তু হঠাৎ করে ভোর 4টের সময়, 4টে না 4:30টার সময় কিন্তু ঝড়টা আসে আর কি, তখনই ঘুম ভেঙে যায়, তখন কারেন্টও ছিল না, সঙ্গে সঙ্গে ওয়াইফাইটাও চলে যায়। তারপর দেখো সোজা রান্নাঘরে চলে এলাম। আজকে যেহেতু মঙ্গলবার বলেছি, মঙ্গলবার দিন তো নিরামিষ খাই, তো ডালটাও সোমবার দিয়ে দিয়েছি। আর সকালবেলা তো একটু তাড়া থাকে। আর এখন কিন্তু রান্নাঘরে এখন এখানে দেখো একটু আলু সিদ্ধটা মাখবো বলতে কি, কড়াইতে ভেজে নেব আর কি। এখানে একটু সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তো দিতেই হবে, আর কারি পাতা দিয়েছে। কারি পাতা এখন নতুন নতুন বেরিয়েছে, আমার কারি পাতা গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, যে কোনো সবজিতে যে কোনো ইয়েতে দিলে কিন্তু কারি পাতাটা আমার খুব ভালো লাগে আর কি। যাই হোক, একটু আলু সিদ্ধর মধ্যে আমি এইভাবে করি আলু সিদ্ধটা, যে টমেটো, কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু সিদ্ধটা করি। এখন কিন্তু রান্নাঘরের লাইটটা, আলোটা খুব কমে গেছে, কেননা আগে তো 2টো লাইট ছিল, একটা টিউব ছিল আর একটা কম্পাউন্ডের বাল্ব ছিল। তো কম্পাউন্ডের বাল্বটা তো এখন আছে জীবিত, কিন্তু টিউবটা জীবিত নেই, ও এই ঝড় তুফানে কিন্তু ও কেটে গেছে, তো এখন ও কখন আসে জানি না। আর এখানে দেখো একটু টমেটোর চাটনি বসিয়েছি,
আমি কিন্তু টমেটো চাটনি খেতে খুব ভালোবাসি, কিন্তু করা হয় না, একার জন্য আর করা হয় না। একটু আমসত্ত্ব দিয়েছি। আমার শাশুড়িমা কিন্তু খুব পছন্দ করতেন। মা আবার জল না দিলেই ভালো, মানে বেশি ভালো খেতেন আর কি। আচারের মতন হয়ে যায় না, একটু পুরো টমেটোটা নরম হয়ে গিয়ে একটু পুরো মাখো মাখো হয়ে যায়, ওটা খেতে বেশি পছন্দ করতেন। কিন্তু আমি একটু জল দেব। আর দেখো গুড়টাও দিয়ে দিলাম, একটু গুড় দিয়েছি, একটু ঝাল টক মানে একটু মিষ্টি সব থাকবে, এটা খেতে বেশি ভালো লাগে। বেশি মিষ্টি হলেও ভালো লাগে না আর কি। তো জলটা দিয়ে একটু করে জল দেবো আর কি। তো এইভাবে করে নিচ্ছি। যেহেতু আজকে নিরামিষ আছে, আর তা আজকে হঠাৎ মনে পড়লো যে আজকে করি, মানে করতে ইচ্ছা করলো, করে নিলাম। তো চাটনিটাও হয়ে গেছে। আর এখানে মোচা ছিল, মোচা খানিকটা কিন্তু আগে খাওয়া হয়েছে আর খানিকটা ছিল। আর এখানে দেখো গোবিন্দভোগের চাল ধুয়ে আর একটু ঘি মেখে রেখেছি। তো চাল দিয়ে মানে মোচা খেতে কিন্তু দারুণ লাগে, বড়া দিয়ে তো আমরা খাইয়ে। তো মোচাটা দেখো পুরো কষিয়ে তারপরে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু কষাতে হবে, তো দিয়ে একটু ঢেকে রাখবো, তারপরে এভাবে খেতে কিন্তু দারুণ লাগে। গোবিন্দভোগের চালের যে গন্ধটা বেরোয় না, মানে মোচাটা কিন্তু স্বাদটা মানে দারুণ একটা টেস্টি রেসিপি বলতে পারো, দারুণ লাগে। যদিও আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছিলাম না, মানে আমি মানে নিজেই বুঝতে পারছিলাম যে আলোটা যেহেতু কমে গেছে, আমার নিজেরই মানে অসুবিধা লাগছিল, কিন্তু কিছু করার নেই। এইভাবে এখন কদিন চলতে হবে জানি না, সেটাও ঈশ্বর জানে। যাই হোক, কিন্তু দেখো এখন ছেলে যেহেতু অফিস যাবে, ওকে খেতে দিয়েছি, ও খেতে মানে যেহেতু বেরোবে ও, তো ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। এখন ওর টিফিনটাও গুছিয়ে দিতে হবে। তো আজকে আলু পরোটা করে দিচ্ছি। তো এক এক দিন এক একটা কিছু না কিছু করে দিই আর কি। তো ওরা 2-3 জন মিলে খায়, তো মানে শেয়ার করে খায় আর কি। তো 3টে করেই করে দিই, 3টে করে দিচ্ছি আর কি আলু পরোটা। এটা নিয়ে যাবে। তো মাঝখানে রান্নার মাঝখানে এটা করে দিচ্ছি, যেহেতু বেরোবে। তো কালকে রাত্রে বলেছিল আজকে আলু পরোটা করে দেওয়ার জন্য। তো রাতে এসে বলে আর কি আজকে এটা করে দিও, কালকে ওটা করে দিও। তা রাত্রেবেলা এসে বলেছিল যে কালকে আলু পরোটা করে দিও। তো সেটাই সেই মতো সব গুছিয়ে রেখেছিলাম, তো ওটাই করে দিচ্ছি। তো যেটা বলছিলাম, বাড়ির দুটো জিনিসকে কিন্তু মূল্যায়ন দেওয়া খুব দরকার আর কি বাড়িতে। একটা হলো বাড়ির নারীকেও যেমন মূল্যায়ন দেওয়া উচিত, ঘড়িটাকেও যেমন মানে সময়কেও যেমন মূল্যায়ন দেওয়া উচিত, বাড়ির নারীকেও কিন্তু মূল্যায়ন দেওয়া উচিত। বাড়িতে যদি 5 রকম পদ রান্না করা হয় না, একটা পদ কিন্তু একটু কম বেশ মানে একটু নুন কম বা একটু ঝাল বেশি, একটা ওদিক ওদিক হতেই পারে। বড় বড় রাঁধুনিরাও কিন্তু একটু একটু ভুল হয় মাঝে মধ্যে। দিয়ে দেখো পরোটাটাও ভেজে নিচ্ছি, ভুল হয় কিন্তু ভুল সবার মধ্যেই হয়, কিন্তু না মানে বাড়ি গিন্নিদেরকেও কিন্তু সম্মান, ওদেরকেও কিন্তু সে মূল্যায়ন দেওয়াটা উচিত। বা যেমন সময়টাকেও মূল্যায়ন দেওয়া উচিত, নাহলে সময় কিন্তু কখন কোন দিক দিয়ে যে বেরিয়ে যায় সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। কিন্তু সময় থাকতেই কিন্তু সবটা করে নেওয়া উচিত। যেমন বলে না, সময় থাকতেই কিন্তু সবাইকে মানে সব নিজের কাজটা করে নেওয়া। পরোটাগুলো সুন্দর ফুল ছিল, সেটাই দেখাচ্ছিলাম আর কি। যাই হোক, তো আমার পরোটাগুলো অফ ক্যামেরা ভেজে নিয়েছি, একটাই শেয়ার করে, বাকিগুলো অফ ক্যামেরা ভেজে ওকে গুছিয়ে দিয়ে দিলাম। তো ছেলে তো অফিসের জন্য বেরিয়ে গেল। আর এদিকে দেখো এটা কিন্তু পাশে ঘরে কাকিমা দিয়েছে আর কি। বাড়িতে তো ছেলেও খায় না, বট খায় না, দুজনের মধ্যে কেউই খায় না বড়ি, এটা নকশা বড়ি বলে। তো আমি আগে কখনো দেখিনি, তো কাকিমা যখনই করে তখনই দেয়। আর বরের জন্য তো পাঁপড় ভাজতেই হবে যেহেতু নিরামিষ। আর এখানে দেখো নকশা বড়িগুলি খেতে কিন্তু খুব ভালো লাগে, আমি গরম ভাতের সঙ্গে খাই। আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কাকিমা আমাকে যখনই করে তখনই দেয় আর কি। রান্নাবান্না শেষ করে তো তো বাড়ি গিন্নিদের তো মানে কাজ শেষ নেই, সকাল থেকে উঠে বাসি ঘর ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, রান্না করা, সবার টিফিন গোছানো। তাও কিন্তু শুনতে হয় না যে বাড়ি মানে বেকারত্ব একটা কথা শোনো, কোনো কাজ নেই বেকার। আসলে এই কাজগুলো তো কোনো স্যালারি নেই না, এই কাজগুলো তো কোনো ছুটি নেই, কিন্তু তার জন্য এই কাজগুলোকে বেকার বা বেকারত্ব বলা যায়। এই বেকার বা বেকারত্ব শুনতেও কেমন লাগে, তাই না? কিন্তু এই কাজে কোনো দামও নেই। তো দেখো রান্নাবান্না সব শেষ করে মানে চুলোটা উনানটাও মুছে নিয়েছি, মুছে পরিষ্কার করে এখন খাওয়া দাওয়া করবো আর কি। এখন এত সুন্দর রোদ উঠে গেছে, আর ভোরবেলা যা গেছে আজকে,
এখন তো হবেই, যে আমার একটা কথা আছে না, আমের মুকুল যত বেশি হয়, এবার কিন্তু সবার গাছে আমের মুকুল প্রচুর বেরিয়েছে। তো অন্য অন্য জায়গায় কেমন জানি না, এখানে আমি যেখানে আমি থাকি সেখানে কিন্তু যে কয়টা গাছ আছে সবার গাছেই কিন্তু বেরিয়েছে প্রচুর। আর যেটা বলছিলাম যে সময়কেও কিন্তু মূল্যায়ন দেওয়া উচিত, মানে সময়কার সময় যদি না করা হয় তাহলে কিন্তু আমরা জীবনে এগোতেও কিন্তু মানে অনেকটা কঠিন হবে। আর দেখো ঘড়ি সন্ধ্যার সময় যখন পুজো দিতে এসেছি তখন দেখলাম ঘড়িটা বন্ধ হয়ে আছে। তো ঘড়ি বন্ধ রাখা তো ঠিক না, তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাটারিটাও লাগিয়ে দিলাম। ব্যাটারিটা লাগিয়ে ঘড়িটা লাগিয়ে দিচ্ছিলাম। তো উপরে এটা সব এখানে তো আসা হয় না, দেখা হয় না, এটা কখন বন্ধ হয়ে গেছে আমি নিজেও যাই না। হয়তো সন্ধ্যার সময় এসে দেখলাম যে বন্ধ হয়ে গেছে। তো ঠাকুর ঘরে পুজোর কাজ সব শেষ করে একেবারে চায়ের পর্বে চলে এলাম। আর এখানে দেখো আগে একটা ছোটো ট্রে ছিল, তো সব মশলা এখানে রাখা যেত না, এখন একটা বড় ট্রে মানে ছিল আর কি, সেটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, করে এক জায়গায় সবগুলো গুছিয়ে নিয়েছি, তাহলে আমার এই রান্নাঘর ও রান্নাঘর ছুটতে হবে না, অনেক সময় অসুবিধাই লাগে। তার জন্য এক জায়গায় রাখলাম। এখানে আদা ছিল, আদার গুঁড়ো আর কি, ওটা যেহেতু মোবাইলটা হাতে ওই জন্য কিন্তু অফ ক্যামেরায় খুলে আবার চায়ে দিলাম আর কি আদা গুঁড়োটা। তো চাটা করে নিয়েছি, আর সেটা দেখাচ্ছিলাম যে আমি এটা এখন সব মশলা কুটোগুলো এক জায়গায় রেখেছি। আমি খুব সাধারণভাবে থাকতে ভালোবাসি, মানে থাকতে তো হবেই, যেহেতু আমি খুব সাধারণ, আর সাধারণ ঘরে মেয়ে, সাধারণ ঘরে মানে সাধারণ বাড়ির বউ, এখন সাধারণ ঘরে মেয়ে ছিলাম। যাই হোক, এখন চাটাও হয়ে গেছে। আর এখন বিস্কুটের কুটোটা, প্রথম বিস্কুট যেটা দিয়েছিলাম সেটাও বর মানে খাবে না বলেছে, আবার অন্য বিস্কুট দিতে হয়েছে, সেটাই দিচ্ছে না। এখানে লাউটা দেখো পাশের ঘরে কাকিমা আজকে দিল, ওনার বাড়িতে হয়েছে, বাড়ির জিনিস দেখতে কি ভালো লাগে না। তো কাকিমা বাড়িতে লাউ হয়েছে, দুটো হয়েছে, তাই একটা কাকিমা কাকে দিয়েছে, একটা কেটে আমাকে যে আবার নতুন করে বিস্কুট দিলাম আর কি, ও বিস্কুটটা খাবে না। এখানে ধর কিছু টুকটাক যেটা আছে সেটা এখানে রেখে দিলাম, এটা সব মানে সব সময় লাগে না আর কি। আর একেবারে চায়ের পর্ব, চাটা খাওয়া শেষ করে, যেহেতু শীত এখন বলছে আমি এবার যাই, আর বসন্ত বলছে তাহলে এবার আমি আসি, তা আমাদের তো শীতের পর্ব যেহেতু চলে গেছে, তা আমাদের তো এগুলো গুছিয়ে তুলতে হবে। তা আমি ওইগুলো সব তুলে নিচ্ছি, যত থাকবে তত বোঝা লাগে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে এখানে মানে শীতের বিদায় দিতে দিতে আমি ব্লগটাও শেষ করলাম। তো এখন বসন্ত এসেছে, তো রং খেলাও তো আর মানে পূর্ণিমা তো আসবে, পূর্ণিমা তো আর গ্রহণও আছে। আজকে ব্লগটা শেষ করলাম, বা ভালো থেকো, সুস্থ।